রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া। সরকার বারবার নিয়োগ প্রক্রিয়া ঘোষণা দিলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন বেকার যুবকরা। তাই অবিলম্বে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে এবার জেল পুলিশের মুখ্য কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রত্যাশিত যুবকরা। রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া। 2022 সালের ডিসেম্বর মাসে 249টি পদে জেল পুলিশে নিয়োগের জন্য প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে। প্রশাসনের বিজ্ঞপ্তি মূলে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক যুবকরা নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য আবেদন করে। যথারীতি নিয়ম মেনে শারীরিক পরীক্ষাও নেওয়া হয় পরীক্ষার্থীদের, কিন্তু এখনো পর্যন্ত তাদের লিখিত মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। প্রায় 2 বছর ধরে প্রক্রিয়া বন্ধ থাকায় স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন চাকরি প্রত্যাশীরা। অবিলম্বে নিয়ম মেনে যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ করার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে প্রায় সময় রাস্তায় নামছেন পরীক্ষার্থীরা। এরপরেও কোনো সুফল নেই। পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়, কারো কোনো উত্তর নেই। এ অবস্থায় অতিসত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পূর্ণ করার দাবিতে মঙ্গলবার আগরতলা পূর্বাশা সংলগ্ন জেল পুলিশের মুখ্য কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রত্যাশিত যুবকরা। আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে যুবকদের এক প্রতিনিধি দল জেল পুলিশের মুখ্য কার্যালয়ে গিয়ে প্রদান করেন ডেপুটেশন। এদিনের কর্মসূচির পরেও যদি জেল পুলিশের মুখ্য কার্যালয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন যুবকরা। ডেপুটেশন দিতামাই তারা মানে কয়ে যে তোমরা একটা হইব তারপর এই ডেটের পর এই ডেট দিয়ে হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা কইছে যে 4-5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। তো হনাবার শোষণ দপ্তর ঘোষণা দিচ্ছে যে 151 জনের রিটার্ন এক্সাম হইব, তো ফিজিক্যাল নেওয়া হইতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে যে 12 জন মহিলা আবার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছাই দেয়, আমরা তো রিটার্ন মতন হইতো না। আমরা যদি বয়সটা ওপর এই জায়গা তো আমরা পরীক্ষা দিয়ে কী লাভ হইব। ধর মানে ডেটের পর ডেট পিছাইতেছে 4 তারিখ আর 1 তারিখ আমার পরে কইছে যে 5 তারিখের মধ্যে ডেট দিয়ে দিব। অনেকবার ঘোষণা দিচ্ছে, সেইভাবে রিসপেক্ট দিতে না। আমরা দুই প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয়, তো আমরা হাই মানে যদি এটা তো আমরা দিয়ে কি লাভ হইল। আমরা ডেপুটেশন দিই, ত্রিপুরা পুলিশের এক্সাম হয়ে যাবে। মানে আমরাটা ওই তারা আমরা এতই রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি স্বীকৃতিতে রিটার্ন একজন হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে। আপনার নামটা কি? আমার নাম বিশাল সরকার। হ্যাঁ, বিশাল সরকার। করার কথা ছিল 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে এসেরা ওখানে আবার নতুন করে এসেরা 151 জন মানে তারা লোক নিয়োগ করবো পাইতেছে। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো, এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কমই নিব এবং পরীক্ষাটা কম হইব, আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইজ্জত আছে। আমরা সাধারণত বেকারত্ব ছিল, আমরা আগামীতে কী করবো, আমরা দিন দিন বয়স আবার ইজ্জত আছে। আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব, সেই দিকে যাতে নজর রাখে। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা আই, আমরা দিকে যাতে তারা যদি একটু দয়া করে। আমরা খুব কষ্ট করি, তারা যদি আমরা যদি একটু চা, আমরাও আছি তারার লেগে, তারা আমরা দিকে অতি শীঘ্র যেতে, তারা যাতে আমরা দিকে যেতে চায়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।